অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তির সুযোগ রয়েছে। কারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা থাকতে হবে, কোন কোন কাগজপত্র লাগবে এবং অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু সহজভাবে জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে বলি, আমরা শাহজালাল ইসলামী ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তি তথ্যের ভিত্তিতেই তোমাদের সুবিধার জন্য বিষয়গুলো সহজভাবে তুলে ধরেছি। চলো তাহলে জেনে নেওয়া যাক এই বৃত্তির জন্য কারা কারা আবেদন করতে পারবে। শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির কার্যক্রমের আওতায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি দেওয়া হয়ে থাকে। এই বৃত্তি মূলত এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং বর্তমানে এইচএসসি ও সমমান পরীক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য। অর্থাৎ তুমি এসএসসি ও সমমান পরীক্ষা 2026 সালে পাশ করে বর্তমানে কলেজ বা সমমান পর্যায়ে পড়াশোনা শুরু করে থাকো, তাহলে এই সুযোগটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার দিকে। বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ 5 থাকতে হবে, আর মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ 4.80 থাকতে হবে। অন্যদিকে সিটি কর্পোরেশন এলাকার বাহিরে অবস্থানরত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হলে বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ 4.80 থাকতে হবে, আর অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে। তাই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কোন এলাকার মধ্যে পড়েছে এবং তুমি কোন বিভাগ থেকে এসএসসি পাস করেছো, এটা অবশ্যই আগে থেকে নিশ্চিত হয়ে নিবে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ শর্তে। এই বৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীর পারিবারিক আর্থিক অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর বাবা মা বা অভিভাবকের বার্ষিক আয় যদি 2 লাখ টাকার বেশি হয়ে থাকে, তাহলে আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আবেদন করার আগে পরিবারের বার্ষিক আয়ের বিষয়টি অবশ্যই যাচাই করে নিবে। এখানে ভুল বা মিথ্যা তথ্য দেওয়া একদমই উচিত নয়, কারণ আবেদনপত্রে দেওয়া কোনো তথ্যে ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। এবার আসি আবেদনের নিয়মে। এই বৃত্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে, অর্থাৎ এখানে অফলাইনে কোনো ফর্ম পূরণ করে জমা দেওয়ার সুযোগ নেই। তোমাদেরকে নির্ধারিত অনলাইন ফর্ম পূরণ করে এবং একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে। তাই আগে থেকেই তোমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো স্ক্যান করে বা পরিষ্কারভাবে ছবি তুলে পিডিএফ কিংবা নির্ধারিত ফরম্যাটে প্রস্তুত করে রাখতে পারো, তাহলে আবেদন করার সময় খুব সহজেই এগুলো আপলোড করতে পারবে। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবে, যদি কোনো আবেদনকারী অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সংস্থা থেকে বৃত্তি পেয়ে থাকে, তাহলে তার আবেদন বাতিল হতে পারে। তাই আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া সব শর্ত ভালোভাবে পড়ে নিবে। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পূর্বের প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে যারা ইতিমধ্যে আবেদন করেছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ তুমি যদি আগের বিজ্ঞপ্তির ভিত্তিতে ইতিমধ্যে আবেদন করে থাকো, তাহলে আবার আবেদন করার প্রয়োজন নেই। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আসি, আবেদনের শেষ সময়। বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 আগস্ট 2026। তাই শেষ দিনের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলাই ভালো। এখন অনেকেই একটা প্রশ্ন করতে পারো, কোথা থেকে আবেদন করবে? তোমাদেরকে আবেদন করতে হবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্ধারিত অনলাইন আবেদনের ব্যবস্থার মাধ্যমে। আবেদন করার সময় প্রথমে নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করবে, এরপর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করবে। সব তথ্য ভালোভাবে যাচাই করে আবেদন সাবমিট করবে। আবেদন করার আগে অবশ্যই নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন, জিপিএ এবং অন্যান্য তথ্য সঠিকভাবে দিয়েছো কিনা একবার ভালোভাবে দেখে নিবে। সব মিলিয়ে তুমি যদি এসএসসি ও সমমান পরীক্ষা 2026 সালে পাশ হয়ে থাকো, তোমার প্রয়োজনীয় জিপিএ থাকে, পরিবারের আর্থিক ব্যবস্থা নির্ধারিত শর্তের মধ্যে থাকে এবং অন্যান্য যোগ্যতা পূরণ করে থাকো, তাহলে এই বৃত্তির জন্য আবেদন করার সুযোগ হাতছাড়া করবে না। তাই দেরি না করে বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে আবেদন করে ফেলো। এছাড়া কেউ যদি আবেদন করতে না পারো, তাহলে আমাদেরকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা তোমাদেরকে আবেদন করে দিতে সর্বোচ্চ সহযোগিতা করব। তোমরা আমাদেরকে কমেন্টে বা মেসেঞ্জারে নক করতে পারো। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। এই ধরনের শিক্ষাবৃত্তি, এসএসসি, এইচএসসি এবং শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।